হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আজকে ইংরেজির বেসিক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। টেল, সে, স্পিক অ্যান্ড টক, এই চারটি বিষয় যা খুবই কনফিউশন এবং যেটা ইংরেজির ক্ষেত্রে গুরুত্ব বহন করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়ার্ডস, অর্থাৎ শব্দগুলোর মধ্যে পার্থক্য কী? টেল শব্দের অর্থ অন্য কাউকে কিছু জানানো বা তথ্য দেয়া। এক্সাম্পল, টেল মি অ্যাবাউট দ্য মুভি, এই মুভি সম্পর্কে আমাকে বলো। অর্থাৎ অন্য কাউকে জানানো বা তথ্য দেয়া, এই অর্থে TEL শব্দটি ব্যবহার করা হয়। একইভাবে সে শব্দের অর্থ বলা। এক্সাম্পল, ইমরান সেস হি ডাজ নট লাইক চকলেট, অর্থাৎ ইমরান বলেছে যে সে চকলেট পছন্দ করে না। অর্থাৎ ইমরান বলছে যে সে চকলেট পছন্দ করে না। তো এক্ষেত্রে ইমরান সে মানে বলা, নিজেই বলছে। আর এক্ষেত্রে অন্য কাউকে কিছু জানানো বা তথ্য দেওয়া টেলের। দেন স্পিক অ্যান্ড টক, এর মধ্যে বড় কোনো ধরনের পার্থক্য নেই। অধিকাংশ ক্ষেত্রেই এগুলো একই রকম অর্থ দেয়, স্পিক এবং টক। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এক্সাম্পল, আই স্পোক টু হার অ্যাবাউট দ্য মিটিং, আই টকড টু হার অ্যাবাউট দি মিটিং। অর্থাৎ এই সভা সম্পর্কে স্পোক মানে বলা, আমি তাকে বলেছিলাম, আবার টক মানে বলা, আমি তাকে বলেছিলাম, এই মিটিং বা এই সভা সম্পর্কে আমি তাকে বলেছিলাম। তবে একটু সামান্য যে কনফিউশন আছে সেটা একটু দূর করি। স্পিক আমরা সাধারণত একমুখী যোগাযোগ, বার্তা প্রদান এবং অধিক নিয়মনিষ্ঠ আলোচনায় ব্যবহার করি। এক্সাম্পল, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো। আবার টক সাধারণত দুই বা দুইয়ের অধিক মানুষ যখন তাদের মধ্যে বাক্য বিনিময় করে তখন টক ব্যবহৃত হয়। এক্সাম্পল, লেটস টক অ্যাবাউট ইট, এটা সম্পর্কে আলোচনা করা যাক। তো আশা করি মাই ডিয়ার অডিয়েন্স, টেল, সে, স্পিক অ্যান্ড টক এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনাদের। থ্যাংক ইউ ভিউয়ার্স।